হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর কে কে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে যে চলে এসেছি সকালবেলা। আর আজকে রোদ ওঠেনি, এখন বৃষ্টি হচ্ছে। তা একটু আগেও বৃষ্টি হয়েছে, এখন একটু বৃষ্টি থেমেছে। আর আমরা একটু সবজি বাগানে এসেছি শসা গাছগুলোয় মাটি দেওয়ার জন্য। তা এই যে শসা গাছগুলো এই যে মাটি দেওয়া চলছে। তা এই যে লাগিয়েছিল, অনেক দিন হয়ে গেছে, তা মাটিটা দেওয়া হচ্ছিল না। তা আজকে একটু মাটিটা দেওয়া হচ্ছে। আর এখনও ভেন্ডি গাছে, লঙ্কা গাছে, এখনও অনেক গাছে মাটি দিতে হবে। তা তোমাদের সাথে ওটাও শেয়ার করব। তা আজকে এই যে শসা গাছ, এই যে এখানে এই জায়গাটা এই যে দেওয়া হয়েছে, তিন লাইন দেওয়া হয়েছে। আর এখানে এই যে দেওয়া হচ্ছে। তা এই কয়টাই লাগিয়েছে এখানে শসা গাছ। আরও অনেক কিছু লাগিয়েছে, লঙ্কা, বেগুন, ঝিঙে, তারপরে ভেন্ডি, লাফা, এত কিছুই লাগিয়েছে। তা এই দেখো কেমনভাবে মাটিটা দেওয়া হচ্ছে, তোমাদের একটু দেখাই। আর এই যে শসা গাছগুলো এই যে মাটি দেওয়া হচ্ছে, আর এই যে 3 লাইন দেওয়া হয়েছে, আর এখানে এই যে দেওয়া চলছে। আর মেঘ মেঘ করে আছে এই যে আকাশটা। আর আবার কোন সময় বৃষ্টি আসবে। আর এখানে এই উচ্ছে গাছগুলো এই যে সব শুকিয়ে গেছে। আর একটা দুটো গোড়া রয়েছে, এর থেকে যদি হয়, এখন বৃষ্টি পড়েছে, ওই টাইমে জল দেওয়ার অভাবে গাছগুলো সব শুকিয়ে গেছে। আর পুঁইশাক গাছগুলো সব গরুতে খেয়ে নিয়েছে। এই যে পুঁইশাক গাছ একটাও নেই, সব সব পাতা সব খেয়ে নিয়েছে গরু ঢুকে। আর এখানে প্রচুর মশা, ওর জন্য এই যে মর্টিন জ্বালিয়েছি। আর এই যে মর্টিনটা, এই যে ধূপকাঠি মর্টিন এখানে নিয়ে এসেছি। আর বৃষ্টি পড়েছে, এখন সারা জমিতে জল বাচ্ছে, ওই সুপারির খোলায় জল বেঁধে রয়েছে, ওর জন্য মশাটা বেশি হচ্ছে জমিতে। বৃষ্টির জল পেয়ে সব গাছগুলো একদম সুন্দর হয়ে গেছে, কালারটাই চেঞ্জ হয়ে গেছে সব বৃষ্টির জল পেয়ে। আগে রৌদ্রের সময় কেমন হলুদ হলুদ হয়ে গেছিল, আর এখন গাঢ় সবুজ কালার হয়ে গেছে। সুপারি গাছ, নারকেল গাছ, আর সুপারি গাছে এখন সব মুচি আসছে, নতুন ফল হবে। আর এই জায়গাটা ভেন্ডি দেওয়া হয়েছে। এই উপর থেকে এই জলটা এই যে আসে, উপর থেকে এই জলটা এই যে বেয়ে বেয়ে আসছে এই যে নিচের দিকে। এই যে নিচের দিকে এই বৃষ্টি হলে এনতে জল যায়, এর ভিতর থেকে ড্রেন করে দেওয়া হবে, নাহলে জলটা বেঁধে থাকলে গাছগুলো, শসা গাছগুলোই মারা যাবে। আর এতটুকটা জায়গা বাকি রয়েছে, 6-7 লাইন লাগিয়েছে শসা, এতেই অনেক। 4টে করে দানা দেওয়া হয়েছিল, তা কোনোটা 4টে হয়েছে, ফুটেছে, কোনোটায় 2টো, কোনোটায় 1টা। বৃষ্টির জন্য পাতা সব কেটে গেছে, মাথাটা ভেঙে গেছে, কোনোটা পোকা খেয়ে নিয়েছে এরকম।
আর এই গাছগুলো কয়েকদিন গেলে আবার সার দেওয়া লাগবে, যাতে একটু জলদি বড় হয়ে যায় গাছগুলো, বৃষ্টির টাইমে তো ওর জন্য। আর এই যে কলা গাছগুলো এই যে সব বৃষ্টির জল পেয়ে সব ভিজে গেছে। একটু আগেও আমরা এসেছিলাম উপরে, তা একটু এই 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 3 লাইন করে আমরা ঘরে গিয়েছিলাম খাওয়ার জন্য। আবার এই যে এখন আসলাম, তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তা ওর জন্য একটু ভিডিও করছি যে শসা গাছগুলো কেমন আমাদের এখানে গোড়ায় মাটি দেওয়া হয়, চারা কেমন ফুটে বেরিয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। সব চারাগুলোই বেরিয়েছে, কিন্তু কোনোটায় 2, 3টে, কোনোটায় 4টে, কোনোটায় 1টা এরকম বেরিয়েছে। তো যেই কয়টাই বেরিয়েছে সেই কয়টাই সারা জায়গা একদম ছড়িয়ে যাবে গাছ। আর শসা গাছগুলো একটু ফল আসার মতন হলে, ফল আসলে আবার ওষুধও মারা লাগবে, যাতে যে ভোমরায় আলটা না মারে, শসাটা নষ্ট করে দেয় ভোমরায়। আর এই মর্টিনটা আনার পর থেকে একটু মশাটা লাগছে না আর। না হলে এনে দাঁড়াতেই পারতাম না, এত মশা, প্রচুর পরিমাণে মশা। এখন বৃষ্টি হচ্ছে তো মশা প্রচুর পরিমাণে, সারা জমিতে মশা। আর এই মাটিটা পুরো নরম আছে, কিন্তু রোদ হলে মাটিটা টানতে জলদি হয়ে যায়, পায়ে চিপকায় না মাটিটা। আর এই রোদ, এই বৃষ্টির সময় একটু অসুবিধা হয়, কোদালটায় মাটি চিপকে যাচ্ছে, বারবার ওটা সরাতে হচ্ছে। আবার একটু পরে মনে হচ্ছে বৃষ্টি আসবে, এই দিকটা মেঘ করছে, কেমন কালা কালা হয়ে আসছে। আর এই বড় গাছটা কাঁঠাল গাছ, পাতাগুলো সব পেকে গেছে, পাতাগুলো পড়ে যাবে, আবার নতুন পাতা ছাড়বে। এখানে এখানে তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম তরমুজ লাগানো হয়েছিল। আগে প্রচুর পরিমাণে হাওয়া দিয়েছিল, তা এখন আর সেই হাওয়াটা চলে গেছে অন্য সাইডের দিক। সাইক্লোন অ্যালার্ট ছিল ওর জন্য। কত তারিখ, 21, 22, 23 এরকম তারিখ থেকে সাইক্লোন অ্যালার্ট ছিল, 22, 23 তারিখ। তা সেটা এখন হাওয়াটা নেই, হাওয়াটা চলে গেছে। আর এই যে মাটিটা কোদালে প্রচুর পরিমাণে চিপকাচ্ছে, ওর জন্য এই যে লাঠিটা দিয়ে এই যে ছাড়ানো হচ্ছে কোদাল দিয়ে। আর পায়েও প্রচুর পরিমাণে এই মাটিটা চিপকায়, আর চিপকাতে চিপকাতে এরা মোটা হয়ে যায় যে হাঁটা যায় না ওর জন্য। আর কোদাল থেকে এই যে মাটিটা সরানো হচ্ছে, না হলে কোদালটা ভালো মারা যাচ্ছে না, নিচের দিকে মাটিতে ঢুকছে না। মাটিটা নরম আছে কেন কি প্রত্যেকবার এখানে এর আগের তরমুজ লাগানো হয়েছিল, সেই জায়গায় দেওয়া হয়েছে শসার দানাগুলো, ওর জন্য মাটিটা ঢিলা আছে। তো এই কয়টা লাইনই এখনো বাকি রয়েছে, তা এখন বৃষ্টি নেই বলে করে নেওয়া হচ্ছে। আর বৃষ্টি পড়ে গেলে তো এদিকে করাই যায় না, বৃষ্টির মধ্যে কাজ তো করাই যায় না। আর এখনো অনেক কাজ বাকি রয়েছে। এই শসা গাছে আজকে যদি মাটি দেওয়া হয়ে যায়, কালকে কালকে এখনো লঙ্কা গাছে দিতে হবে, তারপরে ভেন্ডি গাছে, এখন ভেন্ডি গাছে দিতে হবে, না হলে ভেন্ডি গাছগুলো এই যে সব উপর থেকে জল আসছে আর গাছগুলো সব শুয়ে শুয়ে পড়ছে। তা ভেন্ডি গাছগুলো মাটি দিতে হবে, 2 দিন লাগবে ভেন্ডি গাছগুলো মাটি দিতে। এই যে চারা চারা বেরিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। আর
আর এতদিন এখানে বৃষ্টি হয়নি, আর এখন একটু বৃষ্টি পড়েছে, একটু ঠান্ডা হয়েছে, কিন্তু তাও গরম ছাড়ে। রাত্রেবেলাও তো ফ্যান স্পিডে না দিয়ে তো শোয়া যায় না, অনেক গরম ছাড়ে। আর এখন একটু ঠান্ডা হয়েছে, কিন্তু আবার একটু রোদ্দুর হলে, এই 2-3 দিন একটু রোদ্দুর হয়েছিল, তা প্রচুর গরম। আর এখন এই 2 দিন থেকে একটু আবার বৃষ্টি হচ্ছে, কালকে আজকে তার আগের দিন থেকে একটু বৃষ্টি হচ্ছে। একটু করে এরকম বন্ধ হয়, আবার কিছুক্ষণ পরে পরে আবার আসে বৃষ্টি, তার জন্য একটু ঠান্ডা হয়েছে। সব জঙ্গল থেকে পাখি টাকি এইসব ডাকছে, বৃষ্টি পড়েছে না, সব ঠান্ডা, সব ঘুরছে খাবারের সন্ধানে, তোমরা শুনতে পাবে। ময়না, টিয়া এই জঙ্গলের সাইডের দিকটায় থাকে, এই দিকটায় সব পাখি এই জঙ্গলেই থাকে সব। পরিটা যে সময় পাকবে সেই সময় বাদুরের চাপটা বেশি হয়। যেমন এখন ঘরের সাইডে একটা আমাদের আম গাছ আছে, সে আম গাছটায় আম হয়েছে, তা আমটা ডেইলি খায়, কাঁচা আমটা কুচিয়ে কুচিয়ে খায় আর ফেলে নিচে। আর সেরকম এই সুপারিটা পাকা ধরলে সে সময় বাদুরের চাপটা পুরো হয়। তা বাদুরটা রাত্রেবেলা দেখতে পায়, ওরা দিনের বেলা দেখে না চোখে। দিনের বেলা কোনো জায়গায় যদি ফেসে যায়, তা ওই জায়গায় থাকবে, রাত হলে ওরা চলাফেরা করতে পারে, ওরা রাত্রেই দেখে। তো কথা বলতে বলতে অনেকটাই হয়ে গেছে, গাছ পরিষ্কার করে দেওয়া। গোড়াটায় মাটি দিলে, ঢিলা হলে গোড়াটা, গাছগুলো জলদি বেড়ে যাবে। আর একটু সার দিতে হবে, তাহলে জলদি বাড়বে গাছটা। আর ঘরের সাইডের দিকে লঙ্কা গাছটা লাগানো হয়েছিল, সেই গাছটায় কিছুটা মাটি দেওয়া হয়েছে একদিন, তারপরে বৃষ্টি শুরু হয়েছে, আর দেওয়া হয়নি, আবার দিতে হবে। গাছগুলো নাহলে বাড়ছে না, আর ওখানেও সার দিতে হবে। যে পাখিগুলো সব ডাকছে। আর যেই সময় লাগানো হয়েছিল সেই সময় এই ভেন্ডি গাছটা যে সময় পিলি কাটা হয়েছিল, সেই দিনটা একটা লেবার নেওয়া হয়েছিল, প্রচণ্ড সেই দিন রোদ ছিল ওর জন্য। আর তারপরে আর লেবার নেওয়া হয়নি, নিজেরাই করতে হবে, 2 দিন লাগলেও নিজেরাই একাই করবে। মেন মাটিটা কোদালে পুরো চিপকাচ্ছে, ওর জন্য কাজটা জলদি হচ্ছে না। আর জুতোয়ও মাটি পুরো চিপকাচ্ছে, ওর জন্য কাজটা একটু ধীরে ধীরে হচ্ছে। তা আজকের মধ্যে এই শসা গাছে মাটি দেওয়া হয়ে যাবে। এই যে মাটিটা দেওয়া চলছে। কাজের সময় বেশি কথা বলে না, আর কাজ করছে। মশা কামড়াচ্ছে, এদিকে মর্টিনটা জেলে দিয়েছি, বেশি মশা লাগছে না। একা একা করছে, ওর জন্য কষ্ট হয়ে যাচ্ছে। আর কোদালের কাজ আমি করতে পারি না, ওর জন্য আমি করছি না। আমি এসেছি ওর সাথে, ওর যাতে ভয় না লাগে, ওর জন্য। তাহলে দেখলে আজকে শসা গাছে মাটি দেওয়া হচ্ছে, আরও অনেক গাছে দেওয়া হবে। তোমাদের সাথে তো বললাম ভেন্ডি গাছে, লঙ্কা গাছে, ঝিঙে গাছে, আরও অনেক গাছ লাগানো হয়েছে। তা সেই সব গাছেও মাটি দেওয়া হবে। তা ধীরে ধীরে হবে, কেন কি বৃষ্টি হচ্ছে, তা টাইম হচ্ছে না, বৃষ্টি হলে তো দেওয়া যায় না মাটিটা।
তা আজকে একটু বৃষ্টি হয়েছে, সকালে হয়েছে, একটু আগেও হয়েছে। তা এখন একটু থেমেছে, ওর জন্য মাটিটা দেওয়া হচ্ছে। তা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তা কেমন লেগেছে ভিডিওটা সবাই কিন্তু বলো। আর শসা গাছে কেমনভাবে সবাই মাটিটা দেয় আর লাগানোটা কেমনভাবে সবাই লাগায়, আর আমরা তো এরকমভাবে লাগিয়েছি। তা সবাই কিন্তু কমেন্টে বলো কেমনভাবে সবাই লাগায়। আর ভিডিওটা আমি বেশি বড় করছি না, যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।